নাক কুচকে বলল, হুম, কাঁপাকাঁপি করবেন কি করে? আপনি তো আলট্রা প্রো লেভেলের খিলাড়ি। এক চোখ টিপ মারল নভ। তুমি বুঝি আনাড়ি? সকালের রোদ বড্ড মিষ্টি, আর তা যদি হয় অগ্রহায়ণের শীত শীত ভাবের মাঝে, তাহলে তো আর কোনো কথাই নেই। সর্বাঙ্গে ওই তৃপ্ত রোদ মেখে নেয় লোকে। হুম, ভিটামিন ডি পাওয়ার লোভে নয়, নিজের শীতল শরীরের উষ্ণতা আনতে। সেই তৃপ্ত রোদের প্রখর রশ্মি থাই গ্লাস ভেদ করে চোখে এসে পড়তেই হালকা চোখ খুলল নভ। সারাক্ষণের মতো মাথায় ঘুরপাক খেলো মোমকে দেখার ইচ্ছেটা। পা সাঁতরিয়ে না পেয়ে ভ্রু কুচকালো নভ। মোম নেই পাশে। কোথায় গেল মেয়েটা? তড়িৎ গতিতে দরজার পানে তাকালো। না, বাইরে যায়নি। দরজা তো ভেতর থেকে লক করা। হালকা চিন্তামুক্ত হলো। তবে এই ভোর সকালে কোথায় গেল? শরীর ঠিক আছে তোর? হাঁটতে পারছে? ভাবনার মাঝেই নিস্তব্ধতার রেশ কাটিয়ে ঝুমঝুম ঝুরে ভেসে এলো এক শব্দ। কান খাড়া করে শুনল নভ। আওয়াজটা ওয়াশরুম থেকে আসছে, ঝর্ণার আওয়াজ। ব্যাপার কি? এই পিনপিনে শীতে মোম এত সকালে শাওয়ার নিচ্ছে? কিঞ্চিত রাগ হলো নভের। এই সকালে গোসল করে কি সর্দি কাশি না বাঁধালেই নয়? মেয়েরা পারেও বটে। গায়ে জড়িয়ে রাখা পাতলা ওয়েলের কম্বলটি সরাতে যাবে, এই সময় মনে হলো ঝর্ণার আওয়াজ থেমে গেছে। আর নামলো না নভ। নিজের ষষ্ঠ ইন্দ্রিয় কর্তৃক বুঝে নিল এখন সে ডাকলেও মোম বের হবে, আর না ডাকলেও বের হবে। আবারও কম্বল জড়ালো শরীরে, চোখ বুজে রাখলো। অপেক্ষা এখন মোমের। ভেবে রাখলো নভ, মেয়েটা বের হলে আচ্ছা করে একটা বকা দিবে। চোখ বন্ধ করে প্রস্তুতি নিতে লাগলো কিভাবে বকবে। বেশি নাকি কম? বেশি বকলে যদি মোম আবার কেঁদে দেয়? না, মোমকে কাঁদানো যাবে না, অল্পটুকুনি বকবে। কিছুটা সময় কাটলো। নভ চোখ এখনো বন্ধ করেই আছে। মোমের আওয়াজ আসলেই খুলবে। কিন্তু আসছে না কেন? এখনো কি বের হয়নি মেয়েটা? তখনই কানে বাজলো গুনগুনানির শব্দ। আমি তোমারও বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ ভাস। নভ চোখ খুলে তাকালো। খোলাটে চোখে প্রথমেই ভেসে উঠল মোমের ফর্সা গোলাপি রঙের মসৃণ পিঠটা। ব্লাউজের গলাটা বড় হওয়ায় বেশিরভাগ অংশই দৃশ্যমান। নভ ভাবল আগে কি কখনো দেখেছে? না, দেখেনি। কারণ মোম সবসময় শাড়ির আঁচল দিয়ে খোলা জায়গাগুলো পরিবেষ্টন করে রাখে। নভ আবারও মনোযোগ দিল। মোম চুলগুলো এক পাশে টেনে নিয়ে টাওয়াল দিয়ে মুছছে। কিছুক্ষণ পর ব্লাউজের ঢিলা হাতাটাও টেনে টেনে উপরে ওঠাচ্ছে। মুখটা তার ড্রেসিং টেবিলের দিকে নিবদ্ধ। নভ ধ্যান হারালো। মুহূর্তে বেমালুম ভুলে গেল মোমকে বকে দেওয়ার কথাটা। নিঃশব্দে বিছানা ছেড়ে মোমের পেছনে এসে দাঁড়ালো। বাম হাতটা দিয়ে শাড়ির উপর দিয়ে মোমের কোমর আগলে ধরল। একটু ঝুঁকে নিজের মুখ ঢাকালো ওই ফর্সা গোলাপি মসৃণ পিঠে। কেঁপে উঠল মোম। আয়নায় দৃষ্টি দিতেই চোখ আটকালো নভের অবয়বে। অবয়ব রায়ানিসের অবয়বে, যা মুখ না দেখেও ন্যানো সেকেন্ডে বুঝে নিল মোম। বাম হাত থেকে টাওয়ালটা আনমনেই খসে পড়ে গেল টেবিলের কর্নারে। হাতটা চলে গেল নিজের কোমরে থাকা নভের শক্ত হাতের উপর। কণ্ঠ ক্ষীণ হলো তার, সাথে কাঁপাকাঁপিতে ফ্রিতে পাওয়া যায়। কি 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 করছেন আপনি? নভের দিক থেকে উত্তর এলো না। সে ব্যস্ত নিজের কাছে। কি হলো, ছাড়ুন আমায়। মুখটা মোমের পিঠে রেখেই নভ মাতাল কণ্ঠে বলল, শরীরে কি মাখো? অ্যালকোহল? এত টানে কেন আমায়?
ইস, এই ঘ্রাণটা না। নভের প্রতিটি কথায় মুখবিবরের বাতাস এসে আছড়ে পড়ছে মোমের খোলা পিঠে। সাথে সাথে মোম শিউরে উঠছে। অস্বস্তি হচ্ছে আমার, ছাড়ুন না। নভ শুনল না। মুখটা তুলে নিজের থুতুনিতে ঠেকালো মোমের কাঁধে। আয়নায় তাকিয়ে বলল, গোসল নিলে যে, তাও এত সকালে? মোম একটু স্বাভাবিক হলো। গা থেকে কেমন হসপিটালের গন্ধ আসছিল, তাই আর কি। আর একটু পরে নিতে। শরীর ঠিক আছে? হুম। ওকে, খাটে বসো। আমি ফ্রেশ হয়ে এসে নাস্তা আনতে বলছি। খেয়ে মেডিসিন নিতে হবে তোমার। মেডিসিন? হুম। এতদিন বলনি কেন? তোমার 3 বেলাতে মুড়ির মতো ওষুধ চেবানোর অভ্যাস আছে? মোম চুপ রইল। নভ আর তেমন জোর করল না। সরে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে গেল। ফ্রেশ হবে বললেও একেবারে শাওয়ার নিয়ে বের হলো নভ। কাবার থেকে শার্ট নেওয়ার সময় খেয়াল হলো মোম ঘরে নেই। দরজাটাও খোলা। চমকালো নভ। মেয়েটা পালিয়েছে। মাথার ভেতরের স্নায়ুতন্ত্রগুলো তড়িৎ গতিতে রক্ত সঞ্চালন করতে লাগলো। মুহূর্তেই চোখ দুটো লাল হয়ে উঠল নভের। দ্রুত গতিতে শার্ট গায়ে জড়াতে জড়াতে বেরিয়ে এলো রুম থেকে। 9 নং ফ্লোর পুরোটা খুঁজে ফেলল, তবে মোমের কোনো হদিস নেই। নিচতলায় এসে রিসেপশনিস্টের থেকে জানতে চাইল, মোমকে বের হতে দেখেছো? সরি স্যার, কে মম? আরে মোম আর কি, একটা মেয়ে, হালকা খাটো করে চিকন, চেহারায় বাচ্চা বাচ্চা একটা ভাব রয়েছে। শাড়ি, হ্যাঁ শাড়ি পরা, হালকা গ্রিন কালারের শাড়ি পরেছে। নো স্যার, এমন কেউ এখনও বের হয়নি। হলে আমি অবশ্যই দেখতাম। তুমি শিওর যে দেখনি? ইয়েস স্যার, আই এম ড্যাম শিওর। নভ সরে এলো। তার মানে মোম বাইরে যায়নি, রিসর্টেই আছে। বাট কোথায়? সবগুলো তলা তন্ন তন্ন করে খুঁজেও পেল না মোমকে। তারপর নভের হঠাৎ মনে হলো মেয়েটা আবার ছাদে যায়নি তো। দৌড়ালো ছাদের দিকে। ছাদের দরজা দিয়ে ঢুকতেই চোখে পড়ল মোমকে। ওই তো গুনগুন করছে। মুচকি হাসির দরুন ওর গালে ছোট্ট একটা টোল পড়ছে। নয়নতারা ফুল গাছের সামনে দাঁড়িয়ে আছে সে। সেখান থেকে একটা ফুল ছিঁড়ে বা পাশে কানের কাছে চলে গোজার চেষ্টা চালাচ্ছে। নভ বুকে হাত দিয়ে নিঃশ্বাস ফেলল। 9তলা বিল্ডিংয়ের পুরোটাই যে সিঁড়ি বেয়ে উঠে এসেছে। এই শীতের সকালেও ঘাম চিকচিক করছে শরীরে। নভ আবার চোখ তুলে তাকালো। হালকা বাতাসে মোমের শাড়ির আঁচলের সাথে কোমর পর্যন্ত চুলগুলো হালকা দোল খাচ্ছে। নভ হাঁপিয়ে যাওয়া কণ্ঠে ডাকলো, মোম। মোম ফিরে তাকালো। মুখে ফুটে উঠল বিস্তীর্ণ হাসি। এগিয়ে এসে এলো নভের কাছে। আপনার ফ্রেশ হওয়া শেষ? এখানে এত ফুল গাছ কে লাগিয়েছে? সুন্দর তাই না? রিসর্টের মালিক নিশ্চয়ই। না না, সে এত শৌখিন না। দেখলেন না রুমগুলোতে একটা বারান্দাও দিল না? আস্ত খাটাস ওই লোকটা। নভ নাক মুখ কুঁচকে ফেলল। তা দেখে মোম বলল, কি হলো? ওই খাটাস মালিককে চেনো? মোম ভাব নিল। চেনার কি আছে? এই রকম খাটাসকে চিনতেও চায় না। আপনি চেনেন? ওটা আমি। হ্যাঁ? জি ম্যাডাম। মোম লজ্জা পেল, সাথে ভয়ও। কি বলবে বুঝতে পারছে না। তখনই নভ শান্ত কণ্ঠে বলল, এখানে কেন এলে তুমি? আপনি? হ্যাঁ তুমি। কেন বলে এলে না? সাহস হলো কি করে তোমার? মোম ভয় পাচ্ছে। সে খুব করে টের পাচ্ছে নবের মাথা গরম হয়ে যাচ্ছে। কি করবে বুঝতে পারছে না। তবুও কোনো মতে মিনমিনিয়ে বলল, কাপড়গুলো শুকাতে দিতে এসছি। রুমে মেললে 2-3 দিনেও শুকায় না। আর ভাবলাম ছাদটাও দেখা হয়ে যাবে, তাই আমি। কি ইনফোসিস উত্তর! আর কি রাগ করে থাকা যায়? যায় না তো। নভ পারল না। শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, বলে আসতে। বললে তো আপনি আর আসতে দিতেন না, তাই দরজা খোলা পেয়ে। নভ আর কিছু বলল না। গভীরভাবে চোখ বুলালো মোমের মুখশ্রীতে। কিছুক্ষণ কাটল নীরবতায়।
নভের দিকে থেকে কোনো আওয়াজ না পেয়ে পিট পিট করে তার দিকে তাকালো মোম। সাথে সাথেই দুজনের চোখাচোখি হলো। মোম দৃষ্টি সরিয়ে ফেলল। এই নভকে সে ঠিক চিনে উঠতে পারছে না, কখনো এমন তো কখনো অমন। আমতা আমতা করে জিজ্ঞাসা করলো, কি ভেবেছেন পালিয়ে যাব? সেটা ভাবাটা কি স্বাভাবিক নয়? তাচ্ছিল্য হাসি হাসলো মোম। পালিয়ে যাব কোথায়? আমার কি আর যাওয়ার জায়গা আছে? আপনি নিশ্চিন্তে থাকুন, আমি কোথাও পালাচ্ছি না। নভ পারল না আর প্রতি উত্তর করতে। হাত বাড়িয়ে মোমের কানের কাছের গড়িয়ে পড়তে নেওয়া নয়নতারা ফুলটা ঠিক করে গুজে দিল। মোম আড়ষ্ট হয়ে তাকিয়ে রইল নভের দিকে। তখনই ক্লিক করে একটা সূক্ষ্ম শব্দ হলো, আর ভেসে এলো তেজের উচ্ছ্বসিত কণ্ঠ। পারফেক্ট শট। মোম নভ দুজনেই তাকালো তেজের দিকে। মুখে একগাল হাসি নিয়ে সে এগিয়ে এলো তাদের কাছেই। ফোনে মাত্র তোলা ছবিটা দেখিয়ে নভকে বলল, স্যাহ, সুন্দর হইছে না? মোম ভ্রু কুচকালো। ছবি তুললেন কেন ভাইয়া? তেজ তাকালো মোমের দিকে। হেম্মা, এই বেডি কিয়া কয়? এরে আই তোগে এত হোয়াইট দে একখান মোমেন্ট দেখছি আর বুঝি ছবি তুললাই নো কিয়া কয় সেগিন বইন? ইতিমধ্যেই তেজের সাথে মোমের আলাপ হয়েছে। তার সম্পর্কে ধারণাটা মোমের পজিটিভই লেগেছে। তেজ একদমই নভের মতো নয়, সবসময় হাসি খুশি আর মজাদার একটা ছেলে। বিশেষ করে তেজের প্রো লেভেলের ভাষাগুলো মোমের বেশ লাগে। এই যেমন এখনও কিটকিটি হাসছে মোম। রুমে যাও মম, তোমার খাবার সার্ভ করা হয়েছে, খেয়ে নাও, আমি আসছি। মোম আর কথা বাড়ালো না, চঞ্চল পায়ে নামতে লাগলো সিঁড়ি বেয়ে। একটু পর তেজ বলল, বিয়া দাওয়াত তো হাইছি দোস্ত। হুম, তো যাবি? আরে হালা, আই কেনে জেঠুসের বিয়েতে যামু, কত শরম লাগে না যে? নভ নাক কুচকে বলল, শালা তোরে ওই বাড়ির জামাই হিসেবে না, আমার বন্ধু হিসেবে দাওয়াত দিয়েছে। তো কোন দিন যাবি? ভাবছি। কিয়া ভাবছে? তুই আইজা কতদিন বাড়ির যাবি না খবর আসেনি? ওই ও যদি না যাস কিরম লাগবো? মোমের কথাটা ভাবতে হবে, ওকে বাড়ির সবাই কিভাবে নেবে কি জানি, বিশেষ করে আম্মু। তেজ সিরিয়াস হয়ে বলল, তুই কি মোমকে তোদের বাড়িতে নিয়ে যাবি? তো আর কি, বিয়ের অনুষ্ঠান প্রায় 3-4 দিন, এতদিন ওকে না দেখে থাকবো নাকি আমি? ইম্পসিবল। তেজ হাসলো, বলল, শেষমেশ প্লেবয়টাও প্রেমে পড়লো তাহলে? নভ হেসে দিল। তা আর বলতে, একেবারে পা পিছলে পড়েছি। তো মোমকে জানাবি কবে? সময় হোক, তার আগে নয়। ওকে, তো বাড়ি যাবি কবে? মমকে নিয়ে একেবারে পরশু, হ্যাঁ আই মিন হলুদের দিন সকালেই যাব। এত লেট? চাচা তো হলেও তিসুর বড় ভাই তো তুই। চিন্তা করিস না, আমার দায়িত্ব আমি ঠিক পালন করব। ডিনার শেষ করে এসে বিছানায় বসতে নিলেই মম বলল, এই, আপনি আজও এখানে থাকবেন? নভের ডোন্ট কেয়ার ভাব। মোমের রাগ হলো, নাকের ডগাটা লাল হয়ে উঠল। ঠিক আছে, আপনি বিছানায় আরাম করে ঘুমান, আমি গেলাম। বলেই ড্রেসিং টেবিলের সামনের টুলটায় গিয়ে বসলো মোম। দৃষ্টি তার নভের দিকে, তবে মাথায় এক শয়তানি বুদ্ধি। একটু পরে যে সার্কাস দেখবে সে। নভ একবার মোমের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। ফোন টিপতে টিপতে বিছানায় পিঠ দিয়ে শুলো। মিনিট 5 পরে কেমন যেন করতে লাগলো শরীরটা তার। চোখ মুখ কুঁচকে এলো তার। কি হচ্ছে এসব? হঠাৎ পিঠে এমন চুলকাচ্ছে কেন? হাত দিয়ে পিঠ চুলকাতে লাগলো সে। চুলকানি বাড়ছে ধীরে ধীরে। কিছু একটা ভেবে মোমের দিকে তাকাতেই মুহূর্তেই সব খোলাসা হয়ে গেল নভের কাছে। মনে মনে আওড়ালো, এই মেয়েটা এত পাজি! পৃষ্ঠদেশে চুলকাতে ব্যস্ত নভ। চুলকানির চোটে খাট থেকে নেমে দাঁড়িয়েছে। চোখে মুখে ফুটে উঠেছে অসহ্য বিরক্তিকর ছাপ। এদিকে নভের এই অবস্থা দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে মোম।
খিলখিলিয়ে হাসির শব্দে কেঁপে উঠছে পুরো রুমটা যেন। নভ চরম রাগ নিয়ে বলল, এইসব তোমার প্ল্যান তাই না? মম কোনো মতে নিজের হাসি থামিয়ে বলল, কি রোমিও, খুব শখ না আমার সাথে ঘুমানোর? কেমন লাগছে এখন? ইচিং পাউডার কি খুব হেল্প করছে?